সম্পত্তিতে আগুন দেওয়া সেটি কোথাও ঘটেছে কিনা কোনো জায়গায় কমিটি নিয়ে বিরোধ হলে আবার রাস্তা বন্ধ করে দেবে, এটিকে হওয়া সমীচীন। কমিটি পছন্দ হলো না, সেজন্য রাস্তা বন্ধ করে নিজেদের কমিটি রাস্তা বন্ধ করে। কমিটি পছন্দ হলো না, বিশ্ববিদ্যালয়ে গেলে তালা লেগে গেল, এটিকে হওয়া সমীচীন? এটা কোনোভাবেই সমীচীন। এবং আপনারা দেখুন রাজনীতিতে বিএনপির একজন শীর্ষ নেতা গাড়ি ঘোড়া ভাঙচুর করে তার দলের নেতা, উনি মামলায় হাজিরা দিতে গেছেন, তার দলের নেতারাই তার উপরে হামলা পরিচয় দিচ্ছে, সমস্ত পত্রিকায় এসেছে। এগুলো তো রাজনৈতিক অপরাধ। রাজনীতির নামে মানুষ পড়ানো, সম্পত্তিতে আগুন দেওয়া কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অপরের উপর আক্রমণ করা, এগুলো রাজনৈতিক অপরাধ। এগুলোর বিরুদ্ধে আপনাদের লেখা প্রয়োজন, আপনারা লিখেন, আরো লেখা প্রয়োজন। তাহলে আপনার যে ভূমিকাটি পালন করছেন সেটি আরো সামনে এবং দেশ, সমাজ, রাষ্ট্র এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক। সাংবাদিকরা সমাজের বিবেক হিসাবে কাজ করে এবং গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমাদের সরকার গণমাধ্যমের বিকাশের উপর গুরুত্ব দেয়নি। প্রাইভেট টেলিভিশনে যাত্রা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে শুরু হয়েছে। 2009 সালে মাত্র 10টি প্রাইভেট টেলিভিশন ছিল, এখন 35টি সম্প্রচারে আছে, আরো 4-5টি খুব সহজে সম্প্রচারে আসবে। এবং এতে করে অনেক সাংবাদিকের চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে এবং এতগুলো টেলিভিশন চ্যানেল আছে। এখন টেবিলে জায়গা হয় না, বলে হলের মধ্যে জায়গা হয় না ক্যামেরা। তো এটি আমাদের সরকারের গণমাধ্যম বন্ধ নীতির কারণে সম্ভব। পত্রিকা ছিল 450, এখন 550। তবে কিছু ভুলপুর পত্রিকা আছে, আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কিছু ইউটিউব এবং আইপিটিভি নামে কিছু ভুলপুর টেলিভিশন চ্যানেল তার পরিচয় দেয়। গ্রামের মানুষ কোনটা টেলিভিশন চ্যানেল, কোনটা আসল টেলিভিশন চ্যানেল, কোনটা আসল নয়, সেটি ডিফারেন্সিয়েট করতে পারে। কারণ ওনাদেরও একই রকম ক্যামেরা, ওনাদেরও একই রকম মানুষ তো বুঝতে পারে ওরা টেলিভিশনে ক্যামেরা এসছে। আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। সব মিছিলের কাছে চিঠি লেখা হয়েছে, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বেশ কয়েকটি জেলা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারণ সেখানে সাংবাদিকরা তো সাংবাদিক বলা যায় না, অনেককে নিয়োগ দেওয়া হয়, কোনো বেতন নাই, এবং যাকে নিয়োগ দেওয়া হয় সে উল্টো আবার কর্তৃপক্ষের কাছে মাঝে মাঝে টাকা পায়। এটি নিয়ম। আমরা সেগুলোর বিরুদ্ধে, এগুলো এক ধরনের অপরাধ, আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এগুলো দেখবেন যে সেগুলোর দৌরাত্ম আগের চেয়ে